আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম একদমই অল্প উপকরণে তৈরি মুচমুচে মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। নাস্তাটি আপনারা একবার তৈরি করে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। নাস্তাটি তৈরি করা এতই সহজ যে কেউ একবার দেখলেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। ঘিটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইবার এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে গুঁড়ো দুধ আর ঘি ব্যবহার করলে নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার এটাকে খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। তো এখানে আমার 1 কাপ এবং আরো 2 টেবিল চামচের মতো ময়দা লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু ময়দা এখানে লাগতে পারে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার এইখান থেকে 1 ভাগ লেচি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে আবারও কিছুক্ষণ মথে নিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে দিচ্ছি। এইবার একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরু একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি তৈরির ক্ষেত্রে আপনারা কোনো প্রকার ময়দা কিংবা তেল ব্যবহার করবেন না। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, এরকম মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইরকম একটি কুকি কাটার নিয়ে নিচ্ছি। কুকি কাটার দিয়ে প্রথমে এইভাবে কেটে এই অংশটাকে সরিয়ে রাখছি। এবার এইভাবে কেটে সুন্দর চাঁদের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল কৌটার মুখ দিয়েও নাস্তাটাকে বানাতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। এই তো দেখুন আমি এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ হাইতে রাখা যাবে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এইবার একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। সকালের কিংবা বিকেলের নাস্তায় কোনো ঝামেলা ছাড়াই মাত্র একটি ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।